হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডিনারের জন্য। আলু আলু আন্ডা ভুজিয়া, সিম্পল চা, আলু, পেঁয়াজ, টমেটো আর ডিম লাগবে। চলো, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার দুটো ডিম ফুটিয়ে একটু হালকা করে নুন হলুদ দিয়ে একটা ভুজিয়া বানিয়ে নেব। আর আজকে আমি আলুর খোলা ছাড়াইনি, খোলা সমেত আজকে আমি ভালো করে ধুয়ে বারিক বারিক করে কেটে নিয়েছি। চলো, আপনারা কেমন লাগছে আমাকে বলো। আমি ইউনিক তরিকাতে করার চেষ্টা করছি। আমরা ঘরে যেটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খাস করে যে ভিডিও বানাচ্ছি বলে করছি এটা কিছুই নয়। সিম্পলটা যেটা আমার মনে লাগে সেটাই করি। প্রথম প্রথম তো আমি পারতাম না, এখন তবু একটু শিখেছি। চলো, আপনাদের সাথে সেই শেখাগুলো শেয়ার করছি। চলো, ডিমের ভুজিয়া হয়ে গেছে। এটা আমি আর একটা ইউনিক কিছু অ্যাড করছি, যেটা আপনাদের আমি ভিডিও শেষে বলবো কেন এটা অ্যাড করলাম। এটা হলো বেসন, যেটা বেসন বলে, সেটা আমি একটু হালকা করে ভেজে নেব। 2 টেবিল স্পুন দিয়েছি। এটা দিলে কি হয় তরকারি, সেটা আমি ভিডিও শেষে যখন আমি দেবো তখন বলছি। আপনারা একটু ইন্তজার করো, ঠিক আছে? একটু হালকা আঁচে ভালো করে ভেজে নেব। কালার চেঞ্জ হওয়াটা দেখতেই পাচ্ছ, কালার চেঞ্জ হয়ে গেছে। চলো, আর একবার কড়া ধুয়ে নিয়ে ফিরে এসেছি। 3 টেবিল স্পুন অয়েল দিয়েছি, মানে যেটা তেল বলে। তারপরে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আজকে আমার মিক্সচার কেটে দিয়েছে, সেই জন্য একটু মোটা মোটা হয়েছে। আলুটা খুব সুন্দর কেটেছে, কিন্তু পেঁয়াজটা একটু মোটা হয়েছে, যার জন্য পেঁয়াজটা আমি একটু তেলের উপর দিয়ে নরম করে নেব। আর দেখতেই পাচ্ছ, আলুটা এবার দিয়ে দেব। আলু পেঁয়াজটা আমি অ্যাকচুয়ালি একসাথেই দেওয়ার কথা ছিল, একটু মোটা হয়ে গেছে বলে যেটা আমি একটু তেলে নেড়ে নিলাম। চলো, এবার ভালো করে তেলেতে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কিরকম করে ভাজছি। খুব সুন্দর লাগে রুটির সাথে, ভাতের সাথে। তুমি যারোর সাথে খেতে পারো। আমি তো ডিনারের জন্য রুটির সাথে বানাচ্ছি। এবার দুটো আমি টমেটো কেটে নিচ্ছি, কাটতে ভুলে গেছিলাম। মিষ্টার শুধু এটাই কেটে দিয়ে গেছে, বলেছিলাম বাকি আমি কেটে নেব। চলো, এবার একটু নুন দিয়ে উপর দিয়ে টমেটো আলু আর পেঁয়াজটাকে একটু সফট হতে দেবো। দিয়ে সফট হতে দিয়েছি 2 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। ওটা কেটে গেছে। 2 মিনিট পর আমি হলদি, এটা স্কিপ করা হয়ে গেছে, হয়তো মনে করছে যে পরেই দিয়েছে, না। আমি টমেটো আর পেঁয়াজটাকে 2 মিনিটের তারে ওরকমই ছেড়ে দিয়েছিলাম, যাতে সফট হয়ে যায়। তারপরে টেস্ট অনুসার 2 টেবিল স্পুন হলদি পাউডার দিয়ে এবার আস্তে আস্তে ভালো করে ওটাকে ওই তেলের মধ্যে ভেজে নেব। একটু আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট দেবেন, কেন কালারটা খুব সুন্দর আসে। অপশনালে, শুধু আদা রসুনও দিতে পারো। আবার যারা আদা রসুন খাননি, কে বলে ওটাকে, আমি মনে করছে না, ভেজ খান যারা, হয়তো আদা রসুন দেননি, ওটা স্কিপ করতেও পারো, অপশনাল। আমাদের কি হয়, যাই রাঁধি না একটু আদা রসুন দিলে মনে হয় ভালো হয়, সেই জন্য দিয়েছি। দেখো, ঢাকা দিয়ে দিয়ে হালকা হালকা আঁচে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কালারটা, টেক্সচারটা একটু অল্প কমে চেঞ্জ হয়ে গেছে। এই প্রসেসরে কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টেবিল স্পুন দেবো ভর ভর के। চলো, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। 50% তো কুক হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। এবার অল্প করে
পানি অ্যাড করা হবে, যাতে খুব সুন্দরভাবে আরো সুন্দর করে মিক্স হয়ে যায়। পানি দিয়ে একটু ভালো করে মিক্স করে তারপরে যে একটুখানি কুক হতে বাকি আছে, কুক হতে দেওয়া হবে। চলো, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন, ভালো লাগলে শেয়ার করেন, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দাও। প্লিজ প্লিজ আপনাদের একটা কমেন্ট আমার মোটিভেশনকে বাড়াতে পারে। প্লিজ আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো, কিছু ভুল হলেও কমেন্ট করে বলো। প্লিজ, আপনাদের সাথে এত কষ্ট করে আমি মিট করছি, তারপরে চলো এবার পানি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে 1 মিনিট পর ফিরে আসছে, একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি, একটু বাকি আছে। পুরোই কুক করে নিতে হবে আলুটাকে। প্রায় 75% হয়ে গেছে, 25% বাকি আছে। বলছি এবার হয়ে গেছে কি, এবার নিশ্চয় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এই প্রসেসরে একটু হালকা করে পানি অ্যাড করব, পানি অ্যাড করে ওটা একটু গরম হতে দেবো পানিটা। তারপরে যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম, ওই বেসনটা আর ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো। বলেছিলাম না বেসনটা আমি কেন দিচ্ছি সেটা বলবো বলে। বেসনটা দিলে কি হয়, মানে যে ঝোলটা হয় ওইটা টেক্সচারটা খুব সুন্দর আসে, টেক্সচারটা দেখতেও খুব সুন্দর হয় আর গাঢ় গাঢ় হয়। সেই জন্য আমি বেসনটা অ্যাড করলাম। অপশনালে বেসনটা দিতেও পারো নাও পারো, কিন্তু দিয়ে দেখো খুব সুন্দর লাগবে বেসনটা দিলে। এই প্রসেসরে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি একটু ধনে পাতা, যে ফ্রেশ ধনে পাতা নিয়ে এসছি, ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে দেখতে পাচ্ছ না। দেখতেই পাচ্ছ বেসনটা দেওয়ার পর ঝোলটা কত সুন্দর টেক্সচার হয়ে গেছে। চলো ধনে পাতাটা দিয়ে দেব। কাটতে গিয়ে একটু বেশি ধনে পাতা হয়ে গেছে, কি করব, রাত্রের জন্য বানাচ্ছি, রেখে দিলে ভালোও থাকবে না, ওই জন্য ভাবলাম পুরোই দিয়ে দিই ফ্রেশ ফ্রেশ ধনে পাতা। তারপরে আপনার কাছে একটা অপশনাল আছে, এটা পানির টিক্কা মশলা, দিতেও পারো নাও দিতে পারো। আমি তো ছিল বলে টেক্সচারের জন্য একটু দিয়েছি, টেস্টি হবে। চলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলো রুটিগুলো আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। রুটি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। গরম গরম ঘি দিয়ে রুটি, তার সাথে আলুর ডিমের ভুজিয়া। চলে আসো কে কে খাবে, আর স্ন্যাক পেঁয়াজ। ওকে, বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।